দেশের বাজারে চলে এসেছে নতুন একটি স্মার্টফোন ব্র্যান্ড। এই ব্র্যান্ডটির নাম ইউমিডিজি, যা মূলত একটি চাইনিজ ব্র্যান্ড। আর গত 2 দিন আগে বাংলাদেশের মার্কেটে তারা 4টি স্মার্টফোন লঞ্চ করেছে। আর আজকে এই ভিডিওতে আমরা G9 5G এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128GB রম, যার প্রাইস রাখা হয়েছে 14,990 টাকা বা 15,000 টাকার আশেপাশে। সো এই 15,000 টাকার আশেপাশে আমরা 5G ফোন পাচ্ছি। আর নতুন একটি ব্র্যান্ড, সো এই ব্র্যান্ডের এই ফোনটি কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে? আর ফোনটিতে কি আসলে ভালো ভালো স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে? এই সবগুলো জানবো এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই ফোনটি সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক 7.9mm থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 189 গ্রাম। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যা দেখতে ভালোই লাগছে। আর একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউমিডিজির লোগো। ভালো ব্যাপার হচ্ছে পোর্টস বাটন হিসেবে এই ফোনটিতে সব ধরনের পোর্টস বাটন পাওয়া যাচ্ছে, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, ব্ল্যাক এবং গ্রিন। আর আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারছেন। ফোনটি সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যা 6.75 ইঞ্চ। আর ডিসপ্লের উপর অংশে ইউ শেপের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। এই বিষয়টি খারাপ লেগেছে। আর দ্বিতীয়ত এই ডিসপ্লেটি হচ্ছে এইচডি প্লাসের ডিসপ্লে। 15,000 টাকা বাজেট সেগমেন্টে আমরা এইচডি প্লাসের ডিসপ্লে পাচ্ছি। এই বিষয়টি হতাশ করেছে। 5G ফোন হলে কি হবে? ডিসপ্লেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে ডিসপ্লেতে আপনারা 90 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স যথেষ্ট স্মুথ হবে। আর ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো। তবে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি ফিল করবেন এবং ডাইরেক্ট সানলাইটেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতিও ফিল করবেন। 15,000 টাকা বাজেট সেগমেন্টের ডিসপ্লেকে অ্যাভারেজ বলতে পারেন। এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14। আর চিপসেট হিসেবে থাকছে ইউনিসফট T765 চিপসেট, যা 6nm আর্কিটেকচারে তৈরি করা 5G চিপসেট। আর এই চিপসেটের পারফরমেন্সকে আপনারা মিডিয়াটেক হিলিও G99 এর সাথে কম্পেয়ার করতে পারেন। এটি 5G আর ওটি 4G। আর ইউনিসফের চিপসেট হওয়ার কারণে চিপসেটকে কিন্তু দুর্বল ভাববেন না। চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং ভালো চিপসেট। এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। আর এই চিপসেটের আন্তঃ স্কোরও কিন্তু খুবই ভালো, 4,65,000-এর আশেপাশে। সো বুঝতে পারছেন চিপসেটের পারফরমেন্সও যথেষ্ট ভালো হবে। আর 5G চিপসেট হওয়ার কারণে যখন বাংলাদেশে 5G অ্যাভেলেবেল হবে, তখন এই ফোনটিতে ভালোভাবে 5G ইউজ করতে পারবেন। আর যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে ওই ফোনটিতে কিন্তু ভালোভাবে প্লে করতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। পাশাপাশি এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন, যেহেতু এই চিপসেট যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট। 15,000 টাকা বাজেট অনুযায়ী ফোনটিতে পারফরমেন্স সেকশন খুবই ভালো করা হয়েছে, এই বিষয়টি স্বীকার করতে হবে। আর আগে বলেছি দেশের বাজারে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, বা গ্লোবালি ওই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, 6GB র্যাম 128GB রম। ক্যামেরা সেকশনে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। এবং সেকেন্ডে আর থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এ শ্যুট করতে পারছেন। তবে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরাতে 720p-তেই শ্যুট করতে পারছেন। আর প্রাইস পয়েন্ট অনুযায়ী ক্যামেরার ফটো কোয়ালিটি অ্যাভারেজ বলবো। একেবারে খুব বেশি ভালো ফটো কোয়ালিটি আশা করা ঠিক হবে না। আর এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস-এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর 5000 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন। ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনটিতে আশা করি কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। তারপরও বাংলাদেশে একটি নতুন ব্র্যান্ড, নতুন ফোন, সো এই বিষয়টি দেখতে হবে। এবারে কথা হচ্ছে ওভারঅল 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, বাংলাদেশে আপাতত অফিসিয়ালি 15,000 টাকা বাজেট সেগমেন্টে কোনো ফোনে 5G নেই। প্রত্যেকটা ফোনে 4G। আর বেশিরভাগই ফোনে আমরা এইচডি প্লাসের ডিসপ্লে লক্ষ্য করব। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির পারফরমেন্স সেকশন। এখানে 5G পাচ্ছেন। দ্বিতীয়ত, এরকম বাজেটে যারা গেমিং করতে চান তাদের জন্য এই চিপসেটটি কাজে দিবে। আর পাশাপাশি ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন। তবে এই ফোনটিতে কিছু ঘাটতিও লক্ষ্য করেছি, যেমন এই ফোনটিতে আইপি রেটিং দেওয়া প্রয়োজন ছিল। আর ক্যামেরা কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ করা যেত। আশা করি ইমিডিজি আগামীতে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তবে হ্যাঁ, সত্যি 15,000 টাকা বাজেট সেগমেন্টে যারা একটি 5G ফোন নিতে চান এবং অফিসিয়াল ফোন নিতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন।